কিন্তু এই রামায়ণের যুদ্ধ হয়েছিল সায়েন্টিফিক কারণে, অর্থাৎ মানব জাতির কল্যাণের জন্য। এর প্রত্যেকটা শ্রীকৃষ্ণ রাম পৃথিবীতে এসছেন, মানে যতবার অবতার রূপে এসছেন, কর্মের ফলটা যে আসে, কর্ম করলে তার ফল হতে, ভালো কর্ম করলে ভালো ফল পেতে হয়, খারাপ কর্ম করলে খারাপ ফল পেতে হয়, স্বয়ং ভগবান নিজে দেখিয়ে গেছেন। এটা আমার বলার কিছু নয়, এটা আমাদের জন্মান্তবাদের এবং গীতার কর্মযুগের কথা। শ্রীমদ্ ভাগবত গীতায় কর্মযোগের কথা, জ্ঞানযোগের কথা, ভক্তিযোগের কথা কি আছে? জ্ঞান দেওয়া হয়েছে কেন? জ্ঞানযোগটা মানুষ যেন জ্ঞানবান হয়ে সংশোধন হয়। আর ভক্তি যোগটা কেন হয়েছে গীতার? মানুষ যেন মানব জাতিকে শ্রদ্ধা করে, পৃথিবীর প্রত্যেকটা কীট পতঙ্গ এবং প্রত্যেকটা জাতিকে যেন শ্রদ্ধা করে, নমনীয়তা ভাব হয়, তার ভেতরে যে আসরিক প্রবৃত্তির মানে উচ্চ তা রাগ ক্রোধ জিদ যেন না হয়, যার জন্য শ্রীমদ্ ভাগবত গীতা জন্ম হয়েছে। এইবার প্রসঙ্গ, কারণ মানব জাতি এখন এমন একটা পর্যায়ে হয়ে গেছে, প্রকৃত মানুষের কোনো মূল্য নেই, অর্থেরই মূল্য, পয়সারই মূল্য।